অনন্যা তা বুঝতে পেরেই অরিজিৎকে জিজ্ঞাসা করলো, অরিজিৎ, এনি সিরিয়াস ম্যাটার? অরিজিৎ একটু আপসেট হয়েই উত্তর দিল, আমাকে হয়তো কিছুদিনের জন্য একটু বাইরে যেতে হতে পারে, একটা কাজ আছে। অনন্যার একটু কষ্ট হলো, কিন্তু ও হাসি মুখেই উত্তর দিল, আরে তুই এত সিরিয়াস হওয়ার কি আছে, কাজ হয়ে যাবে, ফিরে আসবে, কাজের জন্যই তো যাচ্ছ। অরিজিৎ এই কথায় একটু স্বস্তি পেল। এরপর থেকে অনন্যার আর এই একাকিত্ব ভালো লাগে না। সে মনে মনে ঠিক করেই ফেলেছে, এবার অরিজিৎ ফিরে আসলে সে তার মনের সমস্ত কথা তাকে জানিয়ে দেবে। কিন্তু নিয়তি যেন অন্য কিছুই ঠিক করে রেখেছে এই দুটো মানুষের জন্য। দিনের পর দিন কাটতে লাগলো, অরিজিতের আর কোনো খবর নেই, আর ফিরে এলো না অরিজিৎ। অনন্যা বহুবার ফোনেও যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ফোন নাম্বারটাও যেন বন্ধ। ধীরে ধীরে অনন্যা মেনেই নিয়েছে এই সম্পর্কটা হয়তো এখানেই শেষ। অরিজিৎ হয়তো আর 5টা মানুষের মতো কেবলই ওর জীবনে মায়া বাড়াতে এসেছিল। এরপর প্রায় বছরখানেক কেটে গেছে। অনন্যা আবার সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। একটা চেনা লোককে দেখে অনন্যা একটু এগিয়ে গেল, তারপর একটু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা, অরিজিৎ যে ফিরবে বলেছিল? লোকটা অরিজিতের খুব প্রিয় এক বন্ধু ছিল। হঠাৎ অনন্যার দিকে অবাক হয়ে তাকালো। সে কি, তুমি জানো না? কি জানে না অনন্যা? লোকটি আবার বলল, যেদিন অরিজিৎ তোমায় বলেছিল যে ও বাইরে যাচ্ছে, তার পরের দিনই একটা অ্যাক্সিডেন্টে কি? অনন্যা বলে উঠল। লোকটি বলল, সে আর বাঁচেনি। কথাটা শুনে অনন্যার গোটা পৃথিবী যেন থমকে গেল, তার বুকটা যেন অসাড় হয়ে গেল। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো এবং বাস স্ট্যান্ডে বসে পড়ল। হ্যাঁ, ঠিক এরকমই কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসেই খুব অল্প সময়ের জন্য, কিন্তু আমাদের জীবন থেকে এমন একটা সময় নিয়ে চলে যায়, এমন একটা জায়গা নিয়ে চলে যায়, যে শূন্যতাটা আর কোনোদিন কেউ পূরণ করতে পারে না, যে শূন্যতা আর পূরণ হয় না। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী গল্পগুলি শোনার জন্য। এবং যদি আপনি এই গল্পের প্রথম ভাগ না দেখে থাকেন তাহলে অবশ্যই তা শুনে আসতে পারেন আমার এই পেজটি থেকে। ততক্ষণের জন্য টাটা, আবার আসছি পরবর্তী গল্প নিয়ে।